আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমের আচার। এই আচার আমি করব আমের খোসা সহ, খোসাটা ফেলবো না। আর এই আচারটা একদম 2 থেকে 3 বছর ভালো থাকবে, একটুও খারাপ হবে না। আচার করলে যে ফাঙ্গাস পড়ে যায় সেই আচারের এটা পড়বে না। আর কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে দেখুন, তাহলে দেখবেন আচার একদম ভালো থাকবে। যে কোনো দিন আচার করেনি সেও পারবে, আর যার আচার খারাপ হয়ে যায় বারবার তৈরি করে আচার ভালো থাকে না, তারাও দেখবেন আচার এইভাবে নিয়ম করে করলে একদম ভালো থাকবে। এখানে আমি কাঁচা আম খোসা সহ নিয়েছি 4টে, তাই এখানে আমি বড় বড় 2টো আমের করেছি। আমটা পরিমাণে 550 গ্রাম হয়েছে। সেই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ পানি যেন না থাকে। পানি থাকলেই আচারটা খারাপ হয়ে যাবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে এরকম সাইজে ছোট ছোট 2 থেকে 3টে করে টুকরো করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো টুকরো করা হয়ে গেছে। এখানে এবারে আমি আদা দেবো। আদাগুলো লম্বা করে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। আর যে সকল নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকন আছে সেটা টাচ করবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আদাগুলো ওইভাবে কেটে নিলাম আলু ভাজি করার মতো সরু সরু করে, আর রসুনগুলোকেও 2-3 টুকরো করে নিচ্ছি। আদা রসুন সব হয়ে গেছে। এবারে খোসা সহ আমটাকে আমি এইভাবে গ্রেটারের যে দিকটা একটু মোটা মোটা হয় সেই দিকটা করে গ্রেট করে নিচ্ছি। এই দিকটা সরু হয় আর এই দিকটা মোটা হয়, এই মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারও স্টিল, আর যে গামলাটাই করছি ওটাও স্টিল। দুটো স্টিলের কারণে একটু স্লিপ কাটছে। সেই কারণে যখন ওটা করবেন কোনো কাঠের চপার বোর্ড থাকলে বা অন্য কোনো যে জায়গাটা স্লিপ কাটবে না তার মধ্যে করাটাই ভালো। স্লিপ কেটে কেটে চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবার আমি 2টো আমকে গ্রেট করে নিয়েছি, আটিগুলোকে ফেলে দিচ্ছি। এবারে এখানে আমি লবণ দিচ্ছি 1 চামচ আর হলুদ দিয়েছি 1 চামচ। লবণটা 2 চামচ দিয়েছি। এগুলোকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর টক আচারে সবসময় লবণের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকে। এগুলোকে মাখিয়ে আমি রেখে দিলাম। এবারে এখানে আমি শুকনো মশলা করছি। মৌরি নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি 1 চামচ, আর এখানে গোলমরিচ নেব 8-10টা, আর ধনে দিয়েছি 1 চামচ। গোলমরিচ নিলাম 8-10টা। এগুলোকে নিয়ে হালকা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 10-15 সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবারে আরও কিছু মশলা দিচ্ছি। কালো জিরে দিয়েছি 1/2 চামচ, আর তারই অর্ধেকটা দিয়েছি মেথি। যতটা পরিমাণ কালো জিরে তার হাফ মেথি দিয়েছি। আর এখানে আমি 2 রকম সরষে ব্যবহার করছি। কালো সরষে এই চামচের 2 চামচ, আর সাদা সরষে এই চামচেরই 2 চামচ। এটা স্লিপ হয়ে গেছে, সেই কারণে আমি একবার দেখে দিচ্ছি। এই চামচের 2 চামচ হচ্ছে কালো সরষে দিয়েছি, আর 2 চামচ দিয়েছি সাদা সরষে। 2টো সরষে দিয়ে বেশ ভালো করে গরম করে নিলাম। খুব কড়া করে নয়, হালকা গরম হবে। আরও 10-15 সেকেন্ড হবে। দিয়ে আমি এখানে একটু ঠান্ডা হয়েছে, এখানে আমি সরষের তেল যেটা দেবো, এখানে আমি 150 গ্রামের মতো সরষের তেল দিয়েছি। সেটাকে ভালো করে বেশ গরম করে নেব। আর এখানে আমি এটা মিক্সিতেও গুঁড়ো করলে হবে, শিলবাটাতেই বেটে নিচ্ছি। আর হালকা গুঁড়ো করছি, একটু যেন গোটা গোটা থাকে। এই যে এরকম, একদম মিহি করছি না। এবারে আমের যে পানি কেটেছি এটা যদি একটা কাপড়ে বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয় তাহলেও হবে। আমি হাতে করে নিগড়ে নিয়ে আর ওই খাঁচাটাতে ওখানে শুকুর দিলাম। ওটা একটা কুলোরারে দিলেও হবে। ওর মধ্যে লঙ্কা আদা ওগুলো
ওই 15-20 মিনিটের মতো রোদে দিয়েছি। আর এখানে আমি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়ে এই গরম তেলটা দিয়ে দিলাম। এবারে গরম তেলটা ওই অবস্থায় ওই রসুন আর কাঁচা লঙ্কার ওপরেই দিয়েছি। তারপরে তেলটা একটু ঠান্ডা হতে হিং দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ, কালো জিরে দিলাম, জোয়ান দিলাম। এগুলোকে দিয়ে একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এবারে সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাগুলোকে দিয়েও বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 2 ঢাকা ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন। ভিনিগারটা দেওয়ার কারণে এটা যে 2-3 বছর ভালো থাকবে বলছি, এটার জন্যই ভালো থাকবে। আর ভিনিগার যদি ভালো না বাড়িতে না থাকে, তার বদলে একটা পাতিলেবুর রসকে দিয়ে দেবেন। এগুলো আমার রোদে 20-25 মিনিটের মতো দেওয়া হয়ে গেছে। বেশ শুকনো মতো হয়েছে, একবারে শুকানো চলবে না, হালকা রসটা শুকিয়ে যাবে। এবারে এগুলোকে মাখিয়ে দিচ্ছি। আমটা দিলাম, তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা ওগুলোকেও দিলাম। এগুলোকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দেব। এই মাখাতে মাখাতেই জিভে পানি চলে আসছে, এত সুন্দর দেখতে হয়েছিল। আর খেতে টেস্ট তো একদম অসাধারণ। যে সকল বন্ধুরা দেখছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন। আচার থাকবে 2-3 বছর ভালো। আর যাদের আচার 10-15 দিনের মধ্যে খারাপ হয়ে যায়, খারাপ তো হবেই না। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। হলুদটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, দিলাম। আর লবণটা আরও 1 চামচ দিলাম। লবণটা কিন্তু আচারে যত বেশি হবে আচার তত ভালো থাকবে। এগুলোকে বেশ ভালো করে মাখাচাকা হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচের বয়মকে ধুয়ে আর রোদে বেশ ভালো করে শুকিয়ে রেখেছিলাম, আজকেও আবার রোদে একবার দিয়ে দিলাম। এবারে আমি চামচে করে এটার সঙ্গে ভরে দিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তাহলে যে সকল বন্ধুরা দেখছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখবেন একদম অসাধারণ। 2-3 বছর ভালো থাকবে, আর খেতে তো ভালো লাগবেই। আচার তো অনেকেই পছন্দ করে। এভাবে পুরো আচারটা আমার ভরা হয়ে গেল। বাকি তেল যেটুকু ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবারে আমি এখানে একটা মুখে সুতির কাপড় বেঁধে দেব, দিয়ে রোদেতে 5-6 দিন দেব। কড়া রোদে 5-6 দিন থাকলেই ভালো হয়ে যাবে। আবার মাঝে মাঝে মাসে 2 মাস 3 মাস অন্তর যদি বার করে একবার রোদে দেন, তাহলে আরও ভালো থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।